পিতা পরমেশ্বর, আজ এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে তোমার চরণতলে তোমার সম্মুখে আমাদের প্রত্যেকজনকে নাম ধরে ডেকে নিয়েছে, একত্রিত করেছো, তার জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে পিতা, তোমার দয়াতে যে এখনো পর্যন্ত বেঁচে আছি, তুমি আজ আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলে তোমার সুন্দর সৃষ্টিকে উপভোগ করার সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমায় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে পিতা পরমেশ্বর, এই মুহূর্তে তোমার যে বাক্য নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ করে দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। এই বাক্যই হলো ঈশ্বর, আর এই ঈশ্বরই হলো এই বাক্য। তাই এই বাক্য মধ্য দিয়ে তুমি আজ আমাদের সাথে কথা বলবে, কারণ যখন আমরা প্রার্থনা করি তখন আমরা তোমার সাথে কথা বলি, আর যখন আমরা বাক্য পাঠ করি তুমি আমাদের সাথে কথা বলো। তাই এই বাক্য তুমি আমাদেরকে উপহার দিতে চলেছো। হ্যাঁ পিতা, এই বাক্য আমাদের জীবনে সহস্রগুণ আশীর্বাদ হয়ে নেমে আসবে। এই বাক্য তোমারই মুখ নিঃশ্বাসিত বাক্য। এই বাক্যর মধ্য দিয়ে আমরা তোমার সত্যকে আরো সঠিকভাবে জানবো, বুঝবো, তোমাকে গভীরভাবে আরো জানতে পারবো। তুমি এই বাক্যের মধ্য দিয়ে তোমার শিক্ষা, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো, যেন তোমার বাক্যকে আমরা সঠিকভাবে জানতে পারি আর প্রত্যেকটা মানুষের কাছে তোমার সত্য সত্য বাক্য প্রকাশ করতে পারি, সেই আশীর্বাদ করো। আমার কোনো ক্ষমতা নেই পিতা পরমেশ্বর, তুমি তোমার মুখের বাক্য তুমি তোমার দাসের মুখ থেকে তুমি সফল করে নাও। এ দায়িত্ব তোমার চরণে তুলে দিলাম, আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করলাম। তুমি তোমার বাক্য সফল করে নাও। এই বাক্য বলতে সাহায্য করো, যারা শুনবে তাদের শুনতে সাহায্য করো। এই বাক্যের মধ্য দিয়ে সমস্ত শয়তানের বন্ধন ভাঙবে, সমস্ত শয়তানের শক্তি ধ্বংস হবে, অসুস্থ সুস্থ হবে প্রভু, কারণ এই বাক্য জীবন্ত জীবিত। তাই এই বাক্যের সহস্র গুণ আশীর্বাদে প্রত্যেকটা সন্তানকে পরিপূর্ণ করো। এই প্রার্থনা নাসরতি ইমাম খ্রিস্টের নাম থেকে যাই, আমেন। জয় যিশু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। 40 অধ্যায় পাঠ করব। তো যিশাইয়া 40 অধ্যায়, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের লোকেদের জন্য সান্ত্বনা। হালেলুয়া। তাহলে ঈশ্বরের লোকেদের জন্য সান্ত্বনা। তাহলে আজকে আমরা প্রত্যেকেই ঈশ্বরের লোক, তাই তো? আজ আমরা উপস্থিত এখানে প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের লোক, আর এই ঈশ্বরের লোকেদের জন্য সান্ত্বনা দিচ্ছে। কে দিচ্ছে? ঈশ্বর দিচ্ছে তার বাক্যের মধ্য দিয়ে। তাই এই সান্ত্বনা দিয়েছিলেন প্রায় 800 বছরের আগে। ঈশ্বর তার যিশাইয়া ভাববাদীর মধ্য দিয়ে তিনি প্রত্যেকটা ঈশ্বরের লোকেদের জন্য এই সান্ত্বনা দিয়েছিলেন। কি সান্ত্বনা দিয়েছিলেন? যে তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন। তাই তিনি সান্ত্বনা দিচ্ছেন যে যিশু আসার আগে মানুষ দুঃখ, কষ্ট, যন্ত্রণায় জর্জরিত। 800 বছর আগে, যিশু আসার এই 800 বছর আগে ঈশ্বর এই ভাববাণী করেছিলেন সেই যিশাইয়ার মধ্যে। যিশু আসার আগে কিন্তু প্রায় 800 বছর আগে মানুষ হাহাকার করছে, কান্নায় ভেঙে পড়েছে, পাপে, দুঃখ, যন্ত্রণা, কষ্টে জর্জরিত। কোনো পথ পাচ্ছে না, কারণ মানুষ পাপ করেছে। তাই কোথায় যাবে, কার কাছে যাবে? আমরা প্রত্যেকেই জানি কম বেশি, তাই না? যিশু আসার আগে মানুষ হাহাকার করছিল, একটা পথ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তাই ঈশ্বর এতটাই প্রেমময়, তাই তার লোকেদের জন্য সান্ত্বনা দিচ্ছেন। ঈশ্বর বলছেন, আমার লোকেদের সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। জেরুসালেমের লোকেদের সঙ্গে নরম ভাবে কথা বলো, আর তাদের কাছে এই কথা ঘোষণা করো যে তাদের দুঃখ কষ্টে শেষ হয়েছে, তাদের পাপের ক্ষমা হয়েছে, তাদের সব পাপের ফল তারা সদাপ্রভুর হাত থেকে পুরোপুরি পেয়েছে। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে বাক্য? এখানে বাক্য বলছে ঈশ্বর, তোমাদের ঈশ্বর বলছেন। তাহলে কি সেই যিশাইয়া ভাববাদীর মধ্যে ঈশ্বর তিনি বলছেন যে তোমাদের ঈশ্বর বলছে। তাহলে আমাদের ঈশ্বর তিনি আমাদের কাছে সেই যিশাইয়া ভাববাদীর মধ্য দিয়ে বলছে যে তোমাদের সঙ্গে যেন নরম ভাবে কথা বলে। সেই যিশাইয়া ভাববাদীকে জানাচ্ছে যে তুমি তাদের সাথে নরম ভাবে কথা বলবে, আর তুমি এই কথা ঘোষণা করো যে তোমাদের সমস্ত
এত যন্ত্রণা পাচ্ছ, সেই দুঃখ কষ্টের দিন শেষ হয়েছে, তোমাদের পাপের ক্ষমা হয়েছে, পাপের ফল তো তোমরা পেয়ে গেছো পুরোপুরি। তাহলে যে মানুষ এতটা পাপ করেছিল আর পাপের ফল কিন্তু পেয়েছিল, তাই দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় যখন কষ্ট পাচ্ছিল, আর ঈশ্বর কি বলছে যে তাদের পাপের ফল তো পেয়ে গেছে, এবার আর পাপের জন্য শাস্তি নয়, এবার পাপ থেকে উদ্ধার করব। আর সেই জন্য তিনি এই কথা ঘোষণা করতে বলছে। আর তখন বলছে, একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মরু এলাকায় সদাপ্রভুর পথ ঠিক করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য একটা রাস্তা সোজা করো। প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড় পর্বত সমান করা হবে, পাহাড়ি জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে। তখন সদাপ্রভু গৌরব প্রকাশিত হবে। হালেলুয়া। এই একই বাক্য আমরা যদি দেখি মথি 3 পদে, সেই যিশায়া নবীর মধ্যে যে কথা বলা হয়েছিল, তাই সেই যোহন সেখানে প্রচার করছে। সেই যোহনের মথিতে যোহন বলছে যে সেই ঈশ্বরের ভাববাণী যে যিশায়ার মধ্যে দিয়ে বলেছিল, তা সেই মথিতে পূর্ণ হচ্ছে। সেই মথি 3 পদে কিন্তু এই কথা পূর্ণ হচ্ছে। সেখানে ওই একই কথা বলছে। তাহলে তিনি কি বলছে যে অসমান জমি সমান করো, আর মরুভূমিতে আমাদের ঈশ্বরের পথ বলছে একটা রাস্তা সোজা করো, ঈশ্বরের জন্য রাস্তা সোজা করো। তাহলে এতদিন যে মানুষ অন্ধকারে পড়েছিল, কিসের জন্য? পাপের জন্য। তাই বলছে পাপের শাস্তি তারা পেয়েছে, তাই এবার আর পাপের পথ নয়। তাই বলছে যে তোমরা এবার সোজা পথে হাঁটো, তোমাদের সেই বাঁকা পথ, আঁকা বাঁকা রাস্তা সোজা করো। সেই জন্য বলছে যে আর পাপের পথে নয়, এবার তোমাদের পথ সোজা করো। আর সেই মরু এলাকায় চিৎকার করে শোনা যাচ্ছে, এই একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কে বলছে? যোহন বলছে যে তোমাদের জন্য একজন আসছে। যোহন কি করছিল? জলে ব্যাপটিস্ম দিচ্ছিল, তাই তো? আর তিনি বলছে আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় তোমাদের ব্যাপটিস্ম দেবেন। তাই তোমরা সেই মরু এলাকায় চিৎকার করে বলছে যে তোমাদের আঁকা বাঁকা পথ সোজা করো। আর এখানেও বলছে সেই যিশায়া 40 সেখানে যিশায়া ভাববাদীর মধ্যে এই ভাববাণী করা হয়েছে। হালেলুয়া। তাই আমরা অনেকে কি করি, নতুন নিয়মটাকেই বলি এই নতুন নিয়মটাই আমাদের জন্য, পুরাতন নিয়মটা কে সবাই মানতে চায় না। কিন্তু আজকে দেখো এই পুরাতন নিয়মেই কিন্তু ঈশ্বর ভাববাণী করেছিলেন। যেমন যিশায়া 9 পদে যে তোমাদের জন্য একজন বালককে পাঠানো হবে, যার কাঁধের উপরে পৃথিবীর সমস্ত দায়িত্ব থাকবে, তাই না? যিশায়ার মধ্যে দিয়ে ভাববাণী করা হয়েছিল। তা প্রত্যেকটা জায়গায় এই যিশায়া ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু ভাববাণী করেছিলেন, ঈশ্বর তিনি জানিয়েছিলেন। আর তাই পুরাতন নিয়মে কিছু কিছু জায়গায় এই ঈশ্বরের ভাববাণী লেখা আছে, যিশু আসার আগে লেখা হয়ে গেছে, যিশু আসার 800 বছর আগে লেখা হয়ে গেছে, যিশু আসবে, তিনি কি করবে, সবকিছু কিন্তু লেখা হয়ে গেছে। হালেলুয়া। আর তিনি তখন কি বলছেন যে তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে। সদাপ্রভু এই সব কথা বলেছেন। হালেলুয়া। এই সব কে বলেছেন? সদাপ্রভুই বলেছেন। তাহলে আমরা বলছি যোহন মরু এলাকায় বলছে, তাই না? এটা কার কথা বলেছে? যোহন বলেছে সেই যিশায়ার মধ্য দিয়ে যে কথা বলা হয়েছিল সেই ঈশ্বরের কথা যোহন প্রচার করছে। তাহলে কেউ কিন্তু যে নবীরা কথা বলে কেউ নিজে কথা বলে না, ঈশ্বরের কথাই কিন্তু তারা বলে। তাহলে এখানে কে বলছে? ঈশ্বর এই কথা বলছে যে সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে যে সদাপ্রভুই এই কথা বলেছে। তাই একজনের কণ্ঠস্বর বলছে যে ঘোষণা করো। আমি বললাম আমি কি ঘোষণা করব? তাহলে সেই যিশায়া কি বলছে? যিশায়া ভাববাদী বলছে যে আমি কি ঘোষণা করব?
সব মানুষই ঘাসের মতো, ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যি মানুষ ঘাসের মতো। তাহলে এখানে বাক্য কি বলছে? কি বলবে? যিশু বলছে যে আমি কি ঘোষণা করব? বলছে তুমি ঘোষণা করো যে সব মানুষই ঘাসের মতো, ঘাসের ফুলের মতন, আর তাদের সব সৌন্দর্য। তাহলে দেখো, আমরা প্রত্যেকেই জানি মাঠের ঘাস খুব সুন্দর, ঘাসে ছোট ছোট ফুল হয়, কত সুন্দর করে ঈশ্বর সাজায়, তাই না? আর সেগুলো কি হয়? বলছে ঘাসও শুকিয়ে যায়, ফুলও কিন্তু ঝরে যায়। আমরা প্রত্যেকেই জানি মাঠের ঘাসও শুকিয়ে যায় এবং ফুলও ঝরে যায়। আজকে যে ফুল খুব সুন্দর হয়ে ফুটেছে, আর কালকে সেই ফুলটা কি হচ্ছে? ঝরে পড়ে যাচ্ছে। তাহলে আর এখানে সদাপ্রভু কি বলছে? সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। তাহলে ঈশ্বরের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। তাহলে যে আমরা বাতাসে, এই হাওয়া বাতাস আমাদের গায়ে লাগছে, আমরা বুঝতে পারছি, তাই ঈশ্বরের নিঃশ্বাসেই কিন্তু সেগুলো শেষ হয়ে যায়। ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। হালেলুয়া। তাহলে ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে যায় ঈশ্বরের নিঃশ্বাসের মধ্য দিয়ে, কিন্তু ঈশ্বরের এই বাক্য জীবন্ত, জীবিত। এই বাক্য চিরকাল থাকে। এই বাক্য কখনো শেষ হয় না, কারণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না, কিন্তু থাকবে ঈশ্বরের বাক্য। এই ঈশ্বরের বাক্য কখনো নড়চড় হয় না। তাই আকাশ পৃথিবী একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু এই বাক্য কখনো বিলীন হবে না। এই বাক্য চিরকাল রবে। আর তাই তো আমরা তার প্রতিজ্ঞাকে ভুলে যাই, কিন্তু তিনি তার প্রতিজ্ঞায় প্রত্যেকটা জায়গায় যা যা বলেছেন, প্রত্যেকটা বাক্য সত্য, জীবন্ত, জীবিত, কার্যকারী। তাই এই বাক্যকে আমাদের বিশ্বাস করতে হবে। এই বাক্য বিশ্বাসযোগ্য, আর এই বাক্য যখনই আমরা বিশ্বাস করব, আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে। হালেলুয়া। তাই এই বাক্যকে আমাদের বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা বাক্য জীবন্ত, জীবিত। তারপরেও বলছে যে হে সিয়ন, সুখবর আনছো যে তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। হে জেরুজালেম, সুখবর আনছো যে তুমি জোরে চিৎকার করো, চিৎকার করো, ভয় করো না। ইহুদার শহরগুলোকে বলো, এই তো তোমাদের ঈশ্বর। হালেলুয়া। তাহলে কি বলছে? যে তুমি চিৎকার করো, ভয় করো না। ইহুদার শহরগুলোকে বলো, এই তো তোমাদের ঈশ্বর। দেখো, প্রভু, সদাপ্রভু শক্তির সঙ্গে আসছেন, তার শক্তিশালী হাত তার হয়ে রাজত্ব করছে। হালেলুয়া। তাহলে কি বলছে? যে প্রভু, সদাপ্রভু আসছেন আর তার শক্তিশালী হাত রাজত্ব করছে। দেখো, পুরস্কার তার সঙ্গে আছে, তার পাওনা তার কাছেই আছে। হালেলুয়া। তিনি রাখালের মতো করে তার ভেড়ার পাল চড়াবেন। ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেন আর কোলে করে তাদের বলে নিয়ে যাবেন। বাচ্চা আছে এমন ভেড়িদের তিনি আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন। হালেলুয়া। তাহলে কার কথা বলেছে? প্রভু যিশুর কথা বলেছে, তাই তো? প্রত্যেকের পুরস্কার তার সঙ্গেই আছে, কিন্তু প্রত্যেকে তার পাওনা পুরস্কার প্রত্যেককেই দেবেন। আর তিনি আসছেন, বলছে কেমন ভাবে আসছেন? রাখালের মতো করে ভেড়ার পাল চড়াবেন। তাহলে আমরা হলাম সেই ভেড়ার পাল, আর তিনি রাখালের মতো করে আসবেন। তিনি আমাদের জন্য রাখাল হবেন, যিনি স্বর্গের সিংহাসনে বসে রয়েছেন, সেই রাজাধিরাজ। তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে এই মাটির ধুলিতে এসে তিনি কি করবেন? আমাদের জন্য রাখাল হবেন। রাখালদের কি কাজ? মাঠে ভেড়ার পাল চড়ানো। আর আমরা হলাম সেই ভেড়ার পাল, আমাদেরকে তিনি চড়াবেন। হালেলুয়া। আমাদের জন্য তিনি
সেই স্বর্গের ঈশ্বর হয়েও এই পৃথিবীর ধরনীতে এসে রাখাল হলেন, যেন আমাদেরকে স্বর্গে নিয়ে যেতে পারেন। হালেলুয়া। তাহলে আজকে তিনি শুধুমাত্র রাখাল হলেন আমাদের মতো ভেড়াদের জন্য। আমরা হলাম তার ভেড়া, তার মনোনীত ভেড়া। তিনি আমাদের জন্য এসেছেন যেন আমাদেরকে তার স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারেন। আর কি বলছেন? যে ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেন। তাহলে আমাদেরকে বলছে শুধু ভেড়া নয়, ভেড়ার বাচ্চা, ভেড়ার বাচ্চার সঙ্গেও তুলনা করেছে। একটা ভেড়ার বাচ্চা দেখলে আমরা কি করি? একটা ছোট্ট ভেড়ার সুন্দর বাচ্চা হলে তাকে আমরা হাতে করে কোলে তুলে নিই, তাই না? সেই ভেড়ার বাচ্চার সঙ্গে প্রভু যিশু আমাদেরকে তুলনা করেছে। আমাদেরকে ঠিক সেইভাবে কোলে তুলে নেবেন। এবং যে বাচ্চা আছে এমন ভেড়িদের, অর্থাৎ যে ভেড়া, যে মেয়ে ভেড়া, তার গর্ভে যে বাচ্চা যখন থাকে কি হয়? তাকে খুব আস্তে আস্তে নিয়ে যাবেন। তাহলে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন। তাহলে যে গর্ভে ভেড়া আছে সেই ভেড়ার সঙ্গেও তুলনা করেছে যে তাকে যেমন আস্তে আস্তে চালিয়ে নিয়ে যায়, নাহলে কি হবে? তার কষ্ট হবে, আঘাত পাবে। ঠিক আমাদেরকেও ঠিক এইভাবে একদম ধীরে বলছে কোলে করে তুলে নেবে, আবার বলছে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবে। তাহলে কত সুন্দরভাবে এই প্রভু যিশু তিনি এসে আমাদের কত যত্ন সহকারে, কত আদর করে তিনি সেই স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য আসবে। মানুষের সেই দুঃখ কষ্ট দূর করবার জন্য তিনি আসবেন। সমস্ত কষ্ট থেকে পরিত্রাণ করার জন্য, সমস্ত শয়তানের বন্ধন থেকে মুক্ত করার জন্য, পাপের কবল থেকে মুক্ত করার জন্য তিনি আসবেন। আর এই ভগবানই তিনি ঈশায়াও ভগবানের মধ্য দিয়ে বলেছেন। হালেলুয়া। তাহলে তিনি কেমন ভাবে আমাদেরকে নিয়ে যাবেন, কেমন আদর যত্ন সহকারে একটা ভেড়ার বাচ্চাকে, একটা যে স্ত্রী ভেড়া যার গর্ভে বাচ্চা আছে তাকে যেমন করে নিয়ে যায়, যেরকম আস্তে আস্তে ঠিক সেইভাবে আমাদেরকে নিয়ে যাবে। বলছে কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে? তাহলে কেউ কি হাতের তালু দিয়ে পৃথিবীর সমস্ত জল মাপতে পারে? কিংবা তার বিগত দিয়ে আকাশের সীমানা মেপেছে? কেউ এই হাত মেপে, বিগত মেপে বলতে কি 1 বিঘা 2 বিঘা 1 হাত 2 হাত দিয়ে আকাশ মাপতে পারে? বলছে কেউ কি সেই আকাশের সীমানা মেপেছে? কে পৃথিবীর ধুলা মাপে ঝুড়িতে ভরে? কিংবা দাঁড়িপাল্লা পাহাড় পর্বত ওজন করেছে? কে সদাপ্রভুর আত্মাকে মাপতে পেরেছে? কিংবা তার পরামর্শদাতা হিসাবে তাকে উপদেশ দিয়েছে? তাহলে কেউ বলছে যে কেউ কি এই আকাশের সীমাকে মাপতে পারে? কেউ কি পৃথিবীর সব জলকে মাপতে পারে? কেউ কি পাহাড় পর্বতকে দাঁড়িপাল্লায় ওজন করতে পারে? বা সদাপ্রভুর আত্মাকে মাপতে পারে? কিংবা আমাদের সেই পরামর্শদাতা বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাকে কি কেউ পরামর্শদাতা হিসাবে তাকে উপদেশ দিয়েছে? বুদ্ধি পাবার জন্য সদাপ্রভু কার পরামর্শ নিয়েছে? আচ্ছা, বুদ্ধি পাওয়ার জন্য ঈশ্বর কি কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছে? আর ঠিক পথ কে তাকে দেখিয়ে দিয়েছে? কে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে? কিংবা বিচার বুদ্ধি পথ দেখিয়েছে? কেউ কি তাকে বিচার বুদ্ধি দিয়েছে? কেউ কি তাকে সঠিক পথে চলার জন্য জ্ঞান দিয়েছে? না, কেউ তাকে দিতে পারে না। এই পৃথিবীতে এবং স্বর্গে কেউ নেই তার উপরে যে তাকে এইগুলো করতে পারে। কোনো শিক্ষাই তাকে দিতে পারে না, কোনো কিছুই মাপতে পারে না। তার সৃষ্টিকে কোনো কিছু ভাবে কেউ মাপতে পারে না, পরিমাপ করতে পারে না। দেখো জাতিগুলো যেন কলসির মধ্যে জলের একটা ফোঁটা। হালেলুয়া। তাহলে কি বলছে? দেখো বলছে জাতিগুলো যেন কলসির মধ্যে জলের একটা ফোঁটা, দাঁড়িপাল্লায় ধুলি কণার মতোই তাদের মনে করা হয়। তাহলে কি বলছে? যদি দাঁড়িপাল্লায় ওজন করা হয়
সমস্ত জাতিকে কি বলছে? একটা ধূলি কণার সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলছে সামান্য ধূলি কণার সমান করেছে, কলসির এক ফোঁটা জলের সঙ্গে তুলনা করেছে। তাহলে আমরা যে মানুষ, আমরা কিছুই নয়। তাই বলছে যিশাই ওকে বলছে তুমি এই কথা ঘোষণা করো। বলছে আমি কি বলবো? বলছে তুমি মানুষের কাছে এই কথা বলো যে মানুষ কিছুই নয়, মানুষের কোনো ক্ষমতা নেই, কিছুই করতে পারে না, মানুষ সেই ঘাসের মতো। আর সেই কলসির জলের এক ফোঁটা জল বা দাড়ি পাল্লায় ওজন করলে যে ধুলো হয়, সেই ধুলোর এক কণা ধুলো, এছাড়া আর কিছুই নয়। বলছে দূর দেশের লোকেরা তার কাছে ধুলার মতো ওজনহীন। আগুন জ্বালাবার জন্য লেবাননের কাঠ আর পোড়ানো উৎসর্গের জন্য লেবাননের পশু যথেষ্ট নয়। সমস্ত জাতি তার সামনে কিছুই নয়, সেগুলোকে তিনি কিছু বলে মনে করেন না, সেগুলো তার কাছে অসার। হালেলুয়া। তাহলে কি বলছে? আগুন জ্বালাবার জন্য যদি লেবানন থেকে কাঠ বা পোড়ানো উৎসর্গের জন্য লেবাননের পশু যদি তার কাছে আনা হয়, সেগুলো তার কাছে যথেষ্ট নয়। সমস্ত জাতি তার সামনে কিছুই নয়। তাহলে সমস্ত জাতির কথা বলছে। জাতি, যে সমস্ত জাতি, কোনো একটা জাতি নয়, পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছে তার কাছে কিছুই নয়, সেগুলো বলছে অসার তার কাছে, সেগুলো তিনি কিছু বলে মনেই করেন না। তাহলে আজকে এত মানুষ আমরা নিজেরা এই পৃথিবীকে কত গাজোয়ারি, কত কিছু নিজেদের কত কিছু বলে মনে করি, আমি অমুক, আমি তমুক, আমার এই এত ধনসম্পত্তি আছে, আমার কাছে বল শক্তি আছে। বলছে এগুলো অসার, এগুলোর কোনো মূল্য নেই ঈশ্বরের কাছে। বলছে সেগুলো তার কাছে অসার। তবে কার সঙ্গে তোমরা ঈশ্বরের তুলনা করবে? হালেলুয়া। তাহলে সেই ঈশ্বরের কাছে সমস্ত কিছু অসার, তাহলে কার সঙ্গে এই ঈশ্বরের তুলনা করবে? এই ঈশ্বরের সঙ্গে কারোর সঙ্গে কি তুলনা করা যায়? এই ঈশ্বরের সঙ্গে কারোর তুলনা করা যায় না। আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, আমরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করি, তাই না? আমরা অনেকেই বলি আমার হাতে অনেক ক্ষমতা আছে, আমার হাতে অনেক পাওয়ার আছে, আমার অনেক দাম আছে, অনেক নাম আছে। অনেকে বলে আমি এত বড় মানুষ, অনেকে বলে আমি মাস্টার, অনেকে বলে আমি বড় ডাক্তার, অনেকে বলে আমি প্রধানমন্ত্রী। এরকম নিজেকে অনেক বড় মনে করে। অনেকেও মনে করে আমি অনেক বড় শিক্ষক, তাই না? তাহলে মানুষ কিন্তু ঈশ্বরের চোখে সে নিজেকে যতই ক্ষমতাশালী বলে মনে করুক না কেন, ঈশ্বরের চোখে কিন্তু ক্ষমতাহীন। তার কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই। ঈশ্বরের কাছে বলছে এগুলোর কোনো মূল্যই নেই, অসার। ঈশ্বর এগুলোকে কিছু বলে মনেই করেন না। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ নিজেদেরকে আজকে নিজের এক একটা বড় জায়গায় নিজেকে বড় বড় বলে মনে করে, নিজেকে একজন বড় শিক্ষক, নিজেকে একজন মাস্টার, ডাক্তার, নামি দামি মানুষ বলে মনে করে আজকে আমার কাছে গাড়ি আছে, আজকে আমার কাছে বাড়ি আছে, বা আমার হাতে অনেক লোক আছে, তাই আজকে আমি অনেক বড়, আমি শক্তিশালী, বা আমার অনেক চারিদিকে গার্ড করার জন্য অনেক লোকজন রেখেছি, বডিগার্ড রেখেছি, তাই আমি অনেক কিছু, আমার মধ্যে পাওয়ার আছে। কিন্তু ঈশ্বর বলছে এগুলো অসার, কারণ তুমি তো ঘাসের মতো, তোমার কোনো দাম নেই। একটা ফুল যে আজকাল ফুটছে আর কালকে ঝরে পড়ে যাচ্ছে, তার থেকেও মানুষ আরো খারাপ। বলছে ঈশ্বরের নিঃশ্বাস মাত্র বয়ে যাওয়ার মতো। তাহলে ঈশ্বর আমাদের মধ্যে শ্বাস বায়ু প্রতিটা সেকেন্ড যোগান দিচ্ছে। তাই যদি এক সেকেন্ড ঈশ্বর মনে করো বন্ধ রাখে, সবকিছু সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যাবে। এক সেকেন্ড যদি বলে যে না আমি আর নিঃশ্বাস দেব না, তাহলে নিঃশ্বাস, একটু আগেই যে বাক্য বলছে যে মানুষের উপর তিনি কিন্তু তার নিঃশ্বাস বয়ে যায় সবকিছুর উপরে। তাই বলছে তবে কার সঙ্গে তোমার ঈশ্বরের তুলনা করবে?
তুলনা করবে কিসের সঙ্গে? তাহলে কার সঙ্গে, কিসের সঙ্গে আমরা ঈশ্বরের তুলনা করতে পারি? আমরা অনেকেই এই ঈশ্বরের সঙ্গে অনেক কিছুর তুলনা করি। বলছে তুলনা কিসের সঙ্গে করবে? কারিগরের ছাঁচে ঢেলে প্রতিমা বানায় স্বর্ণকার, তা সোনা দিয়ে মোড়ে আর তার জন্য রূপার শিকল তৈরি করে। গরিব লোক প্রতিমা তৈরি করবার জন্য যে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়, যা টলবে না এমন প্রতিমা তৈরির জন্য সে একজন পাকা কারিগরের খোঁজ করে। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয়নি? পৃথিবী স্থাপনের সময় থেকে কি তোমরা বোঝোনি? পৃথিবী গোল, আকাশের উপরে তিনি সিংহাসনে বসে আছেন। পৃথিবীর লোকেরা হরিণের মতো। হালেলুয়া। তাহলে কি বলছে? তোমরা কি শোনোনি? তোমরা কি জানোনি? তোমরা কি বোঝো না? তোমরা কিসের সঙ্গে তুলনা করবে? যে অনেকে মনে করে যে কাঠ কখনো পচে যাবে না, সেই কাঠ দিয়ে আমি প্রতিমা তৈরি করব, অনেক সোনা রূপা দিয়ে সেই প্রতিমাকে মুড়ে রাখবো। অনেকে মনে করে যে পাকা হাতে কারিগর এই প্রতিমা তৈরি করবে, তাহলে যদি কাঁচা কারিগর তৈরি করে ভেঙে যেতে পারে, কারণ পাকা হাতে কারিগর যদি তৈরি করে সেটা থাকবে। তাহলে তার সঙ্গে কি ঈশ্বরের তুলনা করবে? বলছে তার সঙ্গে কি তোমরা ঈশ্বরের তুলনা করবে? তোমরা কি কিছুই জানো না? তোমরা কি কিছুই বোঝোনি? তোমরা কি কিছুই শোনোনি? যে প্রথম থেকেই কি তোমাদের সে কথা বলা হয়েছে যে পৃথিবী স্থাপনের পর থেকেই কিন্তু সময় থেকেই তোমরা কি বোঝোনি? মানে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছিল সেদিন থেকেই কি তোমরা সেই ঈশ্বরকে বোঝোনি যে পৃথিবী ও আকাশের উপরে তিনি সিংহাসনে বসে আছেন? তাহলে একমাত্র ঈশ্বর তিনি সিংহাসনে বসে আছেন। আর আজকে মানুষকে কাদের সঙ্গে তুলনা করছেন? যে পৃথিবীর লোকেরা কার মতো? হরিণের মতো। আর হরিণ কি হয়? হরিণও অনেক ছোটখাটো সরীসৃপ প্রাণীর খাবার, তাই না? অনেকের খাবার সেই হরিণ। সেই মনে ঘাসের হরিণের সঙ্গে আজকে পৃথিবীর মানুষকে তুলনা করেছে। পৃথিবীর লোকেরা হরিণের মতো। আর সেই পৃথিবীর লোকেরা নিজেদেরকে অনেক গর্ব করে, অনেক নিজেকে অহংকার করে, অনেক নিজেকে বড় মনে করে। আমি সবকিছু, আমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমার জন্য, আমি না থাকলে এটা তোমার কোনোদিন হতো না, আমি ছিলাম বলে তুমি এটা পেয়েছো, আমি ছিলাম, আমি করে দিয়েছি বলে এটা তোমার হয়েছে, আমি বলেছি বলে তোমার এটা হয়েছে, আমি তোমাকে এটা দিয়েছি। কে তুমি? কে তুমি? তোমার কি মূল্য আছে? আজকে মানুষ তোমার কি মূল্য আছে? পৃথিবীর লোকেরা তোমার কি মূল্য আছে? কোনো মূল্য নেই, মূল্যহীন। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আজ এই বাক্য বলছে তোমাদের কোনো মূল্য নেই, আজ তোমরা মূল্যহীন ঈশ্বরের চোখে। একটা সামান্য হরিণের মতো। হরিণের কি দাম আছে? সে একটা সামান্য সরীসৃপ প্রাণীর খাবার। সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, ক্যাংলা তারা কি করে? ওই হরিণকে খায়, তাই না? আর সেই হরিণের সঙ্গে আমরা মানুষকে তুলনা করেছি। তাহলে মানুষ কি নিজেকে বড় মনে করে? মানুষের এটা বোঝা উচিত একজন সিংহাসনে বসে আছেন, তিনি হলেন ঈশ্বর। বলছে চাদর মতো করে তিনি আকাশকে বিছিয়ে দিয়েছে, বাস করবার তাম্বুর মতো করে তা খাটিয়ে দিয়েছে। তিনি রাজাদের ক্ষমতা শূন্য করেন আর এই জগতের শাসন কর্তাদের অসার জিনিসের মতো করেন। তাহলে কি বলছে? রাজাদের ক্ষমতা শূন্য করেন। তাহলে এই পৃথিবীতে যদি কেউ রাজা থেকে থাকে, যদি কেউ নিজেকে বড় রাজা মনে করে, যদি কেউ নিজেকে মনে করে আমি শক্তিশালী, যদি অনেকে মনে করে আমার যা আছে আমি সারা জীবন বসে খেলেও আর শেষ হবে না, আমার বাপ ঠাকুরদা যা করে গেছে আমার বসে খেলেও শেষ হবে না, নিজেকে অনেক বড় মনে করে। আর ঈশ্বর তার বাক্যে বলছে রাজাদের ক্ষমতা শূন্য করে। তাই যখন যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, আর ক্রুশে দেওয়ার কিছু আগে পিলাত রাজার কাছে যখন বিচার চাইছে, পিলাত রাজা যিশুকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জিহুদীদের রাজা? যিশু যখন কিছু বলছে না, বলছে তুমি জানো তোমাকে ছেড়ে দেওয়ার
ক্ষমতা এবং পুষে দেওয়ার ক্ষমতা আমার আছে, তখন প্রভু যিশু বলেছিলেন, এই ক্ষমতা তোমাকে ওপর থেকে দেয়া হয়েছে, তাই তোমার এই ক্ষমতা আছে। তাহলে পিলাত রাজাকে বলেছিল প্রভু যিশু যে ওপর থেকে তোমাকে ক্ষমতা দেয়া হয়েছে। তাই আজকে যে মনে করে আমি খুব বড়, আমার অনেক ক্ষমতা আছে, ওপর থেকে তাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে, তাই তার আজকে এত ক্ষমতা। আজকে যে একজন যে প্রধানমন্ত্রী পদে বসে আছে, সেই মুখ্যমন্ত্রী পদে বসে আছে, ঈশ্বর ওপর থেকে ক্ষমতা দিয়েছে বলে আজ সেই পদে বসে আছে। আজকে যে প্রধান হয়েছে, একজন বড় ডাক্তার হয়েছে, একজন বড় নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, ঈশ্বর ওপর থেকে তাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে। একজন মাস্টার হয়েছে, তাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, তাই সে সেই যোগ্যতা লাভ করেছে, তাই সে সেই পদে পাওয়ার যোগ্য হয়েছে, নয়তো সে কিছুই নয়। বলছে এই জগতের শাসন কর্তাদের অসার জিনিসের মতো করেন। তাহলে এই জগতে আজকে যে শাসন কর্তারা রয়েছে, তাই না, আজকে মানুষকে হয়তো দেখো সেই নির্দোষীকে দোষী সাজিয়ে দিচ্ছে, আবার দোষীরাও নির্দোষ হয়ে যাচ্ছে। যে শাসন কর্তারা, যাদের দেখে অনেক মানুষ, যাদের হাতে টাকা পয়সার বল নেই, লোক বল নেই, আজকে তারা নিজেদেরকে অসহায় মনে করে, আর সেই শাসন কর্তারা তাদের অসহায়তার সুযোগ নেয়। সেই যে শাসন কর্তাদের হাতে ক্ষমতা আছে, তারা মনে করলেই আজকে একটা মানুষের বাড়ি থেকে মানুষের প্রাণ নিতে পারে, একটা মানুষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, একটা মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, অনেক কিছু করছে, তাদের হাতে অনেক ক্ষমতা আছে। কিন্তু ঈশ্বর বলছে সেই শাসন কর্তাদের অসার জিনিসের মতো করেন। তাহলে আজকে যে শাসন কর্তাদের হাতে অনেক ক্ষমতা আছে, তাদেরকে ঈশ্বর অসার বলে মনে করছে। হালেলুয়া! তাদের হাতে যে উঁচু পদে আছে, তাদের হাতে যে ক্ষমতা আছে, ঈশ্বর বলছে যে তাদেরকেও ঈশ্বর অসার বলে মনে করেন। যেই তাদের লাগানো হয়, যেই তাদের বোনা হয়, যেই তারা মাটিতে শিকড় বসায়, অমনি তিনি তাদের উপর ফু দেন আর তারা শুকিয়ে যায়। হালেলুয়া! বলছে যেই তাদের লাগানো হয়, যেই তাদের মাটিতে বোনা হয়, আর তাদের যেই মাটিতে শিকড় বসায়, মনে করো একটা গাছ বসাচ্ছ, মনে করো কেউ একটা বড় চাকরিতে লেগেছে, মনে করো কেউ একটা বড় পদে জায়গা পেয়েছে, মনে করো আজকে কেউ সে নিজেকে একটা বড় জায়গায় পাওয়ার জন্য তাকে বড় পদে বসানো হলো। মনে করো একটা সে নেতা হওয়ার সে সুযোগ পেয়েছে, সে আজকে একটা বড় নেতা আসনে বসলো। মনে করো সে একটা বড় বিচারকের আসনে বসলো, যে বড় উকিলের আসনে বসলো, জজের আসনে বসলো, প্রধানের আসনে বসলো, বলতে পারি সব দিক থেকে। মানে আবার এটাও বলা যায় একটা গাছকে বসানো হলো, বা একটা গাছ শিকড় শুদ্ধ কোথাও থেকে উঠে এনে আবার বসানো হলো। বলছে তাদেরকে বোনা হলো, বা অনেক সময় আমরা মাঠে চাষ করি, অনেক বীজ বুনি, কিন্তু বলছে যেই সব কিছু করা হলো, আর অমনি তিনি তাদের উপর ফু দেন আর তারা শুকিয়ে যায়। হালেলুয়া! তাহলে ঈশ্বর না চাইলে কোনো গাছ বেড়ে ওঠে? কোনো গাছ বেড়ে ওঠে না। ঈশ্বর না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তাই বলছে আজকে তুমি যতই বড় হও না কেন, আজকে তুমি যতই নিজের শক্তিতে যাই করো না কেন, ঈশ্বর শুধু একটা ফু দেবে, শুধু ফু দেন আর তা শুকিয়ে যায়। ঈশ্বরের একটা ফুতে সব শুকিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে একটা ফুতে। যে যত বড় হোক, যে যতই লাফালাফি করুক, যে যতই শক্তিশালী হোক, ঈশ্বরের একটা ফুঁর জন্য যথেষ্ট, একটা ফুঁই যথেষ্ট ঈশ্বরের। আজকে যে যত নিজেকে যাই করুক না কেন, কিন্তু ঈশ্বরের কাছে তার কোনো মূল্য নেই। একটা ফুঁই তার জন্য যথেষ্ট, আর তা শুকিয়ে যায়। একটা ঘূর্ণি বাতাস নড়ার মতো করে তাদের উড়িয়ে নিয়ে যায়। বলছে একটা ঘূর্ণি বাতাস, আর একটা ঘূর্ণি বাতাস যদি আসে, তা তাদের বলছে নাড়ার মতো করে তাদের উড়িয়ে নিয়ে যায়। সেই পবিত্র জন বলছেন
তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান? হালেলুয়া। বলছে তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান? আমরা কার সঙ্গে তার তুলনা করব? এই পৃথিবীতে এমন সেই পবিত্র জনের সমান কে আছে? সেই পবিত্র জন তিনি বলছেন তার সঙ্গে তোমরা কার তুলনা করবে? কে তার সমান হবে? কেউ আছে এই পৃথিবীতে? স্বর্গ মর্ত এই ত্রিভুবনের একমাত্র অধিকর্তা তিনি। হালেলুয়া। তোমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দেখো, কে ওই সব সৃষ্টি করেছেন? তিনি তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন। তিনি তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন। তার মহা ক্ষমতা ও শক্তির জন্য তাদের একটাও হারিয়ে যায় না। হালেলুয়া। তাহলে আজকে বলছে কি যে ওই সব সৃষ্টি কে করেছে? তুমি চোখ তুলে তাকিয়ে দেখো। আজকে এই পৃথিবী, সুন্দর পৃথিবীর দিকে আমরা একবার কি এই চোখ তুলে তাকিয়ে চিন্তা করেছি কে এই সব সৃষ্টি করেছেন? বলছে তিনি তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন। তাহলে এক এক করে তিনি তারাগুলোকে বের করে এনেছেন। তিনি তাদের প্রত্যেককে নাম ধরে ডাকেন। আকাশের তারা কেউ আমরা গুনতে পারবো? কেউ? তাহলে সেই ঈশ্বর কিন্তু সেই তারাদের নাম ধরে ডাকেন। তার মহা ক্ষমতা ও শক্তির জন্য তাদের কিন্তু একটাও হারিয়ে যেতে দেন না। তাহলে আকাশের প্রত্যেকটা তারাকে প্রত্যেকের নিজের নিজের জায়গায় তিনি কিন্তু বসিয়ে রাখেন, একটাকেও হারিয়ে যেতে দেন না। তাই বলছে, হে যাকব কেন তুমি বলছো? হে ইসরায়েল কেন তুমি এই নালিশ করছো? আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে। আমার ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার ঈশ্বর অগ্রাহ্য করেছে। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না। তার বুদ্ধি গভীরতা কেউ মাপতে পারে না। হালেলুয়া। তাহলে কি বলছে যে হে যাকব, হে ইসরায়েল তুমি কি বলছো? কেন তুমি এই নালিশ করছো যে আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে? তাহলে আজকে আমরা অনেকেই বলি যে আমি পথ জানি না, আমার পথ ঈশ্বরের কাছে লুকানো রয়েছে, আমি সঠিক পথ জানি না। আজকে আমরা অনেকেই বলি, কিন্তু আমাদের জন্য পথ তিনি করেছেন। তুমি কেন বলছো, নালিশ করছো যে ঈশ্বর আমাকে অগ্রাহ্য করেছে? আজ তুমি কি বাক্য পড়োনি? আজ এই বাক্য দিয়েছে, আজ এই বাক্যকে যদি আমরা পড়ি, ঈশ্বর কখনো আমাদের অগ্রাহ্য করেনি, ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করেনি, ঈশ্বর কখনো আমাদের দূরে ঠেলে দেয়নি। তিনি আমাদের ভালোবেসেছে আর তার জন্য আমাদের জন্য পথ করে দিয়েছে। তাহলে এই ঈশ্বরকে, তার পথকে দিয়েছেন যিশুকে, আমাদের পথ স্বরূপ এই ঈশ্বর তিনি দান করেছেন যেন আমরা তার পথ ধরে তার কাছে ফিরে যেতে পারি। তারপরেও আমরা যদি বলি যে তুমি আমাদের অগ্রাহ্য করেছো, তুমি কি আমাদের দেখতে পাও না, তাহলে সেই জন্যই বলছে ঈশ্বর, তুমি কি শোনোনি? তুমি কি জানো না? সদাপ্রভু চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমা পর্যন্ত সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা, তিনি কখনো দুর্বল হন না, তিনি কখনো ক্লান্ত হন না। তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তাহলে তিনি কখনো দুর্বল হয়ে পড়েন না, তিনি কখনো ক্লান্ত হন না। তার বুদ্ধির পরিমাপ কেউ কিন্তু মাপতে পারেন না। তবু কিন্তু আমরা তার দিকে আঙুল তুলি। তবু আমরা আজকে আমাদের যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট যদি তার কাছে জানাতে পারি, যদি সঠিকভাবে আমি তার কাছে আসতে পারি, তিনি অবশ্যই দেবেন। কিন্তু আমরা তার দিকে আঙুল তুলতে থাকি, কিন্তু তিনি বলছে তুমি কি জানো না, তুমি কি শোনোনি? আমি কখনো ক্লান্ত হই না, আমি কখনো দুর্বল হই না। দুর্বল হয় এই পৃথিবীতে, এই জগতে অনেকে, তারা দুর্বল হয়ে পড়ে, তারা ক্লান্ত হয়ে পড়ে। একটা সময় তারা আর কোনো শক্তি থাকে না, তারা মৃত্যুতে প্রবেশ করে। কিন্তু এই ঈশ্বর তিনি চিরস্থায়ী, তার কখনো শেষ হয় না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাই বলছে
যে তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়। বাক্যটা প্রত্যেক খেয়াল করো, বাক্য প্রত্যেকে খেয়াল করো। এখানে কি বলছে? যারা অল্প বয়সী, অনেকে মনে করে আমি তো যুবক, আমার কাছে অনেক শক্তি আছে, কিন্তু বাক্য বলছে অল্প বয়সীরাও পর্যন্ত দুর্বল হয়, ক্লান্ত হয়, আর যুবকেরাও হোঁচট খেয়ে পড়ে যায়। তাহলে যে যুবক, সেও কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়। আমরা জানি বৃদ্ধরা হোঁচট খেয়ে পড়ে যায়, চোখে দেখতে পায় না, রাস্তা দেখতে পায় না, হোঁচট খেয়ে যায়। যে যুবক, সেও হোঁচট খায়। কিন্তু এখানে বাক্য বলছে যে কিন্তু যারা সদা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে, তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে, তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। হালেলুয়া! যারা সদা প্রভুর উপরে আশা রাখে। আমরা কতজন আছি সদা প্রভুর উপরে আশা রাখি? আমরা যদি তার উপরে আশা রাখি, আমরা কখনো দুর্বল হব না, কখনো ক্লান্ত হয়ে পড়ব না। আমরা যদি তার উপরে আশা রাখি, নতুন শক্তি লাভ করব। যদি আজকে আমরা কেউ মনে করি আজ আমি অসুস্থ, আজ আমি পড়ে গেছি, আজ আমি দুর্বল, কিন্তু তিনি বলছে সেই ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে, ঈশ্বর তাকে উঁচুতে উঠবে। হালেলুয়া! আর বলছে দৌড়ালেও ক্লান্ত হবে না, হাঁটলেও দুর্বল হবে না। তাহলে যদি আমরা সত্যি তার উপরে আশা রাখি, যদি আমরা সঠিকভাবে তার দিকে, শুধু সেই ঈশ্বরের শক্তির দিকে লক্ষ্য করি, যে পৃথিবীর সবার উপরে একটাই শক্তি, ঈশ্বরের শক্তি একজনই আছে, তার সঙ্গে কারোর তুলনা করা যায় না। সেই ঈশ্বরের উপরে যদি আমরা নির্ভর করি, আর তাহলে তিনি আমাদের সব দুর্বলতা দূর করে দেবেন, আমাদের দুর্বল হতে দেবেন না। আমরা যদি যে ভাববাণী করেছিল ঈশ্বর সেই যিশুকে আসার জন্য, যিশু যে আসবে তার জন্য ভাববাণী করেছিল, তাহলে এই যিশুকে আমাদের জন্য দান করেছিল। তাই এই যিশুর উপরে যদি আমরা আশা রাখি, এই যিশুর উপরে যদি আমরা নির্ভর করি, আর এই যিশুকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা যতই ছুটি, যতই আমরা যাই হই না কেন, আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ে যাব না। তিনি আমাদের কখনো ক্লান্ত হতে দেবেন না, আমরা কখনোই দুর্বল হব না। যদি আমরা সঠিকভাবে, আমরা সঠিক লক্ষ্যে এগোতে চাই, যদি আমরা আমাদের লক্ষ্য যদি সঠিক রাস্তাতে থাকে, তাহলে আমরা সঠিকভাবে আমাদের ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছে তার পূরণ হবে। কারণ ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে যায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল রয়, ঈশ্বরের বাক্য কখনো শেষ হয় না। হালেলুয়া! তিনি বলেছেন, যা প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন যে তোমরা চাও তোমাদের দেয়া হবে, তোমরা খোঁজ করো পাবে, দরজা আঘাত করো তোমাদের জন্য দরজা খোলা হবে। অবশ্যই তার বাক্য কখনো না নয়, তার বাক্য যখন বলেছেন দেবেন, দেবেই দেবে। আজকে যারা দুর্বল, অসুস্থ, সমস্যার মধ্যে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আছো, বলছে যে আজ আমার হবে না, পাচ্ছি না, অনেক দিন, অনেক সময় কেটে গেল, কিন্তু প্রভুর উপরে আশা রাখো, তার জীবনে হালেলুয়া! ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক প্রত্যেকটা সন্তানকে। আমেন। যিশু, হালেলুয়া!